হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিতল মাছের মুইঠা। কি মনে হচ্ছে না তো মুইঠা? তো এরমভাবে একবার মুইঠা করে দেখো। তোমরা তো অন্যরকমভাবে মুইঠা খেয়েছো, তো অসাধারণ লাগে খেতে বন্ধুরা। চলো কেমন করে করলাম তোমাদের সঙ্গে সম্পূর্ণটা রেসিপি শেয়ার করছি। প্রথমে জলে গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে, তার মধ্যে দিয়ে দিলাম মাছটা। আমার এটা পাকা মাছ, একটু বড় চিতল মাছটা ছিল। তোমরা এই জায়গায় ছোটোটাও নিতে পারো। তো মাছটাকে কিন্তু আমি প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নেবো। একটু লবণ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই জলটা কিন্তু ফেলবো না। এই জলের মধ্যে কতগুলো আলু আমি চাকা চাকা করে কেটে নিলাম। কেটে জলের মধ্যে আলুটা সেদ্ধ করে দেবো। মাছের জলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এখানে মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি। কাঁটা একদম নেই, পুরো কাঁটাটাকে বেছে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, একটু হলুদ, একটু লবণ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে, মাছের সঙ্গে মশলাটা দিয়ে তার সঙ্গে দেবো যে আলুটা আমাদের দেখালাম, সেই আলুটাকে একটু সিদ্ধ মাখিয়ে নিয়ে রেখেছিলাম। তো আলুটার মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট আলুটা একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিলাম কিছুটা সাদা তেল, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে আমি মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মাছটার সঙ্গে মাছটা দিয়ে আলুটা দিয়ে একদম পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে দেখো আমি এবার ছোটো ছোটো আকারে একটু মুইঠার আকারে গড়ে নেবো। তোমরা এর থেকে একটু ছোটোও করতে পারো, একটু বড়ও করতে পারো, যার যার যেটা শেপ পছন্দ তুমি সেরকমভাবে শেপ করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এরকমভাবে মাছগুলোকে সুন্দরভাবে একটা মুইঠার আকার নিয়ে করে রাখলাম। আর আবারও বলছি, এই চিতল মাছের মুইঠা আরও একরকমভাবে করা যায়। আমি অবশ্যই সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এইভাবে করেছি, এইটা একবার খেয়ে দেখো, এতটা সফট হয়। রুটি বলো, পরোটা বলো, ফ্রায়েড রাইস বলো, সবেতেই কিন্তু দারুণ লাগবে। আর গরম ভাতে তো দারুণই লাগবে। তো একবার এরম করে চিতল মাছের মুইঠাটা করে দেখো। এই যে ছোটো ছোটো আমি করে নিলাম মুইঠার আকারে। এটা যে তোমরা যদি শুধু মুখে খাও ভাজা করে, মানে তেলে ফ্রাই করে, সেটাও আমি তোমাদের দেখাবো কেমন করে ফ্রাই করছি। তো দেখো সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো। চলো ঝটপট দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দেবো। কড়াইয়ের মধ্যে তেলটা একটু বেশি লাগবে তেলটা বন্ধুরা, এতক্ষণ মুইঠাগুলো ভাজতে হবে, তাই সাদা তেলটা আমি একটু বেশি দিলাম। এখানে সাদা তেলটাই ব্যবহার করতে করো, কারণ সর্ষে তেল দিলে কালো হয়ে যায় তেলটা। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি দুটো দিলাম, বেশি কিন্তু প্রথমেই দেবো না। দুটো দিয়ে খুব সাবধানে হালকা হাতে ভাজতে হবে। এগুলো কিন্তু খুব বেশি যদি জোরে দাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো কিন্তু একটু নরম থাকে। তো যাই হোক, দেখো দুটো ভেজে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। একটা তুলে নিয়েছি আর একটাও তুলে তোমাদের দেখাচ্ছি। তো যেটা তোমাদের বলছিলাম, এটা শুধু মুখে কিন্তু ভাজাও খাওয়া যায়। এটা যদি তুমি সস দিয়ে খাও তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো যাই হোক, আমি কিন্তু সব কটা ভেজে নেব। আর খুব সময় নিয়ে ভাজতে হবে। আর গ্যাসটা অবশ্যই একটু লো টু মাঝারি করে রেখে দেবে। গ্যাসটা যদি হিট করো তাহলে কিন্তু কী বলতো, ওপরটা ভাজা হবে, তলাটা ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এমনিও খাওয়া যায় মুখে। তো যাই হোক, আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। ওই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে ফোড়ন দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, তোমরা এই জায়গাটায় শুকনো লঙ্কাও দিতে পারো, দিয়ে দিলাম একটু জিরে। এবার কি করবো বলো তো, গ্রেভিটা বানাবো। তো গ্রেভিটা বানানোর জন্য মশলাটা এবার কী কী দিচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, আমি বেটে নিয়েছি। তো তোমরা এই জায়গাটায় গ্রেটারেও ঘষে নিতে পারো। তো পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে কিন্তু নতুন নতুন রান্না অবশ্যই তোমার বাড়িতে আগে পৌঁছে যাবে। তো দেখো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দেবো এবার একটু জল। জলটা কেন দিব বলো তো, এবার জলের জন্য দেবো একটু শুকনো মশলা এর সঙ্গে অ্যাড করবো বলে। দিয়ে দিলাম প্রথমে হলুদ, একটু জিরের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে কাশ্মীর লঙ্কার খুব একটা যোগ করবো না। তো যাই হোক, দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা এই জন্য দিয়েছিলাম যাতে মশলাটা ধরে না যায়, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম আন্দাজ করে লবণ, যেহেতু মুঠাতে আমার লবণ দেওয়াই আছে তাই খুব বেশি লবণ দেব না। মশলা থেকে তেল ছেড়ে গেছে।
এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর বেশি কষাবো না, তাহলে কিন্তু তলা ধরে যাবে। আচ্ছা, জলটা আমি একটুখানি পরিমাণ মতো মাপটা একটু বেশি দেবো, কারণ অতগুলো মুঠা আমার ভিজতে মানে ডুবতে সময় লাগবে। সরি, সময় লাগবে বলছি, ডুবতে লাগবে, কারণ নাহলে জলটা টেনে গেলে একদম ড্রাই হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটু গ্রেভি ভাবটা থাকলে ভালো লাগবে খেতে। তো দেখো জলটা একটু ফুটে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে ভাজা যে আমার চিতল মাছের মুইঠাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু মোটামুটি একটু গাঢ় রাখবো, খুব বেশি গাঢ় রাখবো না। তো দেখো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। তো কেমন লাগলো এই চিতল মাছের মুইঠাটা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। আর খুব মানে শান্ত হাতে বলতে পারো, খুব আদর করে নাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। দিয়ে দিলাম একটু ঘি গরম মশলা। তো কেমন লাগলো বন্ধুরা এই চিতল মাছের নতুন মুইঠাটা? অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো, নতুন নতুন রান্না নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো। আমার আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।